ইংলিশ গ্রামারের টেক্সট খ্যাত ব্যারন স্টোফেল, যেটার প্রত্যেকটা প্রবলেম আপনাকে ইংরেজির দক্ষতাকে ধীরে ধীরে গড়ে তুলবে। আজকে আমরা আলোচনা করব ব্যারন স্টোফেলের 10th এডিশনের প্রবলেম 10 নিয়ে। সো প্রবলেম 10-এ আসলে কি বলতেছে, নলেজ অ্যান্ড অ্যাবিলিটি নিয়ে কথা হচ্ছে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নো এবং নো হাউ। নো এবং নো হাউ কখন বসে? আমরা যদি নো এর কথা বলি, এই নো এর পরে সব সময় নাউন বসবে, নাউন ফ্রেজ বসতে পারে, প্রেপোজিশনাল ফ্রেজ বসতে পারে, এমনকি একটা ক্লজ, একটা সেন্টেন্স বসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ব্যারন স্টোফেলের প্রবলেম 10 আসলে আমাদের কি বলতেছে, নো এর পরে নাউন, নাউন ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ এবং এমনকি একটা বাক্য, সেন্টেন্স বা ক্লজ বসতে পারে। এই নো এবং নো হাউ কখন ব্যবহার হয় সেটাই হচ্ছে এই আলোচ্য বিষয়। একটি বলছে নলেজ এবং অ্যাবিলিটি। সো নো কখন বসে, রিমেম্বার দ্যাট, একদম ব্যারন্স বলতেছে মনে রাখতে হবে নো ফলোড বাই নাউন, অর্থাৎ এগুলো নো ফলোড বাই নট অনলি নাউন, নাউন ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, এমনকি একটি ক্লজকে ফলো করে এবং এটি দিয়ে এক্সপ্রেসেস নলেজ, আপনি যে ওই সম্পর্কে জানেন সেটা বোঝায়, সেটা ব্যক্ত করে। যেমন আমরা দেখি আই নো দ্য আনসার, আমি জানি, অর্থাৎ এই উত্তরটি সম্পর্কে আমার জ্ঞান আছে সেটা প্রকাশ করা হলো। আই নো দ্য অ্যান্সার, নো এর পরে কি বসলো? নাউন। অ্যাভয়েড ইউজিং অ্যান ইনফিনিটিভ আফটার নো, নো এর পরে কখনোই আমরা ইনফিনিটিভ ব্যবহার করব না। আচ্ছা, দ্বিতীয় ধাপে বলতেছে কখন আমরা নো হাউ ব্যবহার করব। নো হাউ এর পরে কি ফলো করবে? নো হাউ এর পরে সবসময় ইনফিনিটিভ বসে যাবে, টু প্লাস ভার্বের বেস ফ্রম বাই অ্যান ইনফিনিটিভ। এবং এটি কি প্রকাশ করবে? নো তো জ্ঞানকে প্রকাশ করে, আপনি জানাকে, আর এটি আপনার সক্ষমতাকে প্রকাশ করবে। আই নো, আমি জানি, হাউ টু আনসার দ্য কোয়েশ্চেন, এই প্রশ্ন কিভাবে সলভ করতে হয় সেই সক্ষমতা আপনার আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি নো হচ্ছে এক্সপ্রেসেস নলেজ, আপনি যে জানেন সেইটাকে প্রকাশ করে, আর নো হাউ হচ্ছে আপনার অ্যাবিলিটিকে প্রকাশ করে, সক্ষমতাকে, অর্থাৎ সেটাকে অ্যাপ্লাই করা সক্ষমতাকে প্রকাশ করে। ব্যারন স্টোফেল আমাদের বেশ কিছু কারেক্ট ইনকারেক্টের প্রবলেম দিয়েছে। ইফ শি নিউ, নিউ এর পরে বা নো এর পরে কখনোই টু বসে না, তার মানে এখানে নো হাউ হবে। নিউ হাউ টু ড্রাইভ, তার মানে অ্যাবিলিটি প্রকাশ পাচ্ছে। আই ডোন্ট নো, নো এর পরে কখনোই টু প্লাস ভার্ব বসে না, এই জন্য এটা ইনকারেক্ট। নো হাউ টু ইউজ দ্য কার্ডস ক্যাটালগে, দ্য লাইব্রেরিতে কিভাবে ব্যবহার করতে হয় সেই সক্ষমতা আপনি জানেন। Until he came to the United States to study, he didn't know how to cook. He didn't know how to. তো know how এর পরে কি বসবে? ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফ্রম, এবং এটি কি প্রকাশ করবে? এক্সপ্রেসেস ইওর অ্যাবিলিটি, আপনার অ্যাবিলিটিকে প্রকাশ করবে। আর নো কি প্রকাশ করবে? নো সবসময় নলেজ, এক্সপ্রেসেস ইওর নলেজ, আপনার জ্ঞানকে প্রকাশ করবে, আপনি জানেন এটা সম্পর্কে প্রকাশ করে। আর ওই জানাটার সক্ষমতা, আমি এটাকে সলভ করতে পারি, এই সক্ষমতাকে আমরা নো হাউ দিয়ে রিফার করি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো উদাহরণ, ডু ইউ নো হাউ টু টাইপ, তার মানে টাইপ করা, নো হাউ, টাইপ করার সক্ষমতা বুঝাচ্ছে। ইউ উইল হ্যাভ টু হেল্প হার বিকজ শি ডাজেন্ট নো হাউ টু ডু, নো হাউ, এখানে হাউ টু ডু ইট, সে জানে না কিভাবে এটি করতে হয়, তার মানে এটিকে আপনার অ্যাবিলিটি প্রকাশ করছে। ব্যারন্সের পার্ট এ এবং পার্ট বি তে আসলে কি রয়েছে, একটা এমসিকিউ এবং একটা যে পিন পয়েন্টিং এরর্স। ইন আ লিবারেল আর্টস কারিকুলাম, অর্থাৎ লিবারেল আর্টসের পাঠ্যধারাতে, পাঠ্য কি আছে, ইট ইজ অ্যাজিউম দ্যাট, মনে করা হয় এখানে যে একজন গ্রাজুয়েটস, কোন গ্রাজুয়েটস? যে ওই আর্টসের গ্রাজুয়েট। উইল, উইলের পরে ভার্বের কি হয়? বেস। নো হচ্ছে ভার্বের বেস। নো হাউ, নো হাউ এর পরে টু প্লাস ভার্ব বসবে, এই জন্য হচ্ছে না। নলেজ হচ্ছে নাউন এবং নোয়িং জেরান্ড অর পার্টিসিপল হিসাবে ব্যবহার হতে পারে। আমরা জানি উইলের পরে ভার্বের বেস হবে। আবার এখানে অ্যাবাউট দিয়ে একটা প্রেপোজিশনাল ফ্রেজ দেওয়া আছে, ঠিক আছে। সো লিবারেল আর্টসের একজন গ্রাজুয়েট জানে, অর্থাৎ অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, হিস্ট্রি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্সেসের যে সাবজেক্টগুলো আছে এই সম্পর্কে সে জানে, এই সম্পর্কে তার জ্ঞান আছে, এই জন্য উত্তর হচ্ছে নো, ওয়েল নো, ঠিক আছে। আবার দ্য ইমপ্রেশনিস্ট লাইক মনেট, ঠিক আছে, মনেট অ্যান্ড মনেট, বিখ্যাত দুইজন চিত্রশিল্পী ক্লড মনেট এবং এডগার মনেট,
ফরাসি চিত্রশিল্পী, বলতেছে এদের মতো ইমপ্রেশনিস্ট যারা আছে তারা জানে কিভাবে রং ইউজ করতে হয়, অর্থাৎ তাদের সক্ষমতা এখানে ভুল রয়েছে। নিউ হাউ হবে, নিউ হাউ টু ইউজ, এই জায়গাতে ভুল ছিল। নিউ হাউ, তারা জানতো কিভাবে রঙের ব্যবহার, এরা সাধারণত এই দুজন প্রকৃতির রং তারা আঁকাতো, প্রকৃতির চিত্র তারা আঁকাতো এবং তারা জানতো কিভাবে এটা ব্যবহার করতে হয়, তাদের অ্যাবিলিটি ছিল। তার মানে আমরা ব্যারনস্টোফেলের প্রবলেম নাম্বার 10-এ আমরা কি শিখেছি? প্রবলেম 10-এর আলোচ্য বিষয় ছিল নলেজ অ্যান্ড অ্যাবিলিটি। নলেজ এবং অ্যাবিলিটি প্রকাশ করতে নো এবং নো হাউ এর ব্যবহার হয়। নো ব্যবহার করে কি কখন? নো এক্সপ্রেসেস ইয়োর নলেজ, অন দ্য আদার হ্যান্ড নো হাউ এক্সপ্রেসেস ইয়োর অ্যাবিলিটি। নো কাকে ফলো করে, অর্থাৎ নো এর পরে সবসময় নাউন, নাউন ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, একটা সেন্টেন্স ব্যবহার হতে পারে। অন দ্য আদার হ্যান্ড নো হাউ অলওয়েজ ফলোড কাকে? অ্যাজ অ্যান ইনফিনিটিভকে। এই ছিল ব্যারনস্টোফেলের প্রবলেম নাম্বার 10-এর আলোচ্য বিষয়। সো প্রতিদিন এই এক একটা কনসেপ্ট নিয়ে আপনি ক্লিয়ার হবেন, ডেইলি আপনার ইংরেজি ব্যাকরণের অনেক অনেক প্রবলেম দূর হবে এবং প্রশ্নকে ভাষা হিসাবে ডিল করতে শিখে ফেলবেন।